তারা বুকের তাজা রক্ত তাজা প্রাণ ঢেলে আজকে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে। তাদেরকে আমি অভিনন্দন। দেশপ্রেমিক হিসেবে আমার মনে হয়েছে এবং উনি কোনো পক্ষপাতিত্ব না করে বাংলাদেশের আপামর জনতার 17-18 কোটি মানুষের শোষণ নির্যাতনের বাইরে থেকে যাতে একটা সুন্দর অবস্থানে আনতে, কোনো পক্ষপাতিত্ব না করে পারেন। এই যে আরো বাদ বাকি যে 16 জন উপদেষ্টা, আমি সেই নিজেদের সক্রিয়তা, নিজেদের একটা উজ্জ্বল ভাস্কর বাংলাদেশের অবস্থান এই জঞ্জাল ছাপ করে এই অত্যাচার নিপীড়ন নির্যাতনের ফলে যেসব বাংলাদেশের যে প্রচলিত ধারা ছিল অর্থ লুটপাট এবং চুরি করে বিদেশের ব্যাংকে জমানো এবং হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া, সেই সবগুলোকে বিতরণ করে এবং সেগুলোকে যথাযোগ্য শাস্তি দিয়ে, এমনকি আমার ছাত্র ভাই বোনদের বুকে যারা গুলি চালিয়েছে এবং যাদের নির্দেশে চালিয়েছে সেই ব্যক্তিগুলোর কঠোরতম শাস্তি কামনা করে আজকে এই সরকার যাতে সবসময় থাকবে কামনা করব তাদের কাছে। এমনকি তাদের এই কর্মকাণ্ডে আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। সেই আজকের দিনে মনে পড়ছে আমার প্রিয় নেতা, আমার রাজনৈতিক আদর্শ আজকে সেই প্রয়াত বিদল নেতা হুসেইন মোহাম্মদ এরশাদকে, এবং সেই সঙ্গে আমার প্রিয় নেতা মাননীয় চেয়ারম্যান জিএম গোলাম মোহাম্মদ কাদের এবং আমাদের সংগ্রামী মহাসচিব মুজিবুল হক চূন্য। আমি তাদেরকে বলবো আজকে এই আমার আপনার সন্তানদের পাশে এসে সাধারণ মানুষের পাশে এসে যাতে আমরা জাতীয় তাদেরকে পাশে থেকে দেশ গড়ার কাজে যেন আত্মনিয়োগ করতে পারি, আমি আপনাদের প্রতি সেটুকু আহ্বান জানাবো। সেই সঙ্গে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ আমি তাদের কাছে করজোড়ে নিবেদন করব, যতদিন আপনার ইচ্ছা থাকুন আপনার বাংলাদেশকে আপনারা নির্লোভ থেকে আপনার স্বজনপ্রীতি না করে পক্ষপাতিত্ব না করে যাতে বাংলাদেশের সাধারণ মানুষ সুযোগ সুবিধায় থাকে, সাধারণ মানুষ শান্তিতে ঘুম দিতে পারে, 4টে ডাল ভাত খেয়ে, সেই ব্যবস্থা করবেন। একটা স্বৈরাচারী সরকার যারা দমন নীতি চালিয়ে যারা মানুষের প্রতি আক্রোশ করে যে অবস্থার সৃষ্টি করছিল, এখানে সাধারণ মানুষ নিষ্পেষিত এবং এই যে মেধাবী ছাত্র জনতা ছাত্রছাত্রীরা তারাও সবসময় বঞ্চিত ছিল। আজকে চিন্তা করেন 71 সালে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 53-54 বছর যাওয়ার পরেও আজকে মুক্তিযোদ্ধার যাচাই বাছাই হয় বলি, কিন্তু তাই বলে যারা সুযোগ সন্ধানীরা, যারা সুযোগ বুঝে